আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা বিগত 50তম পিসিএসে আরও একটি নতুন কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো স্ক্রিনে আমরা যে কোশ্চেনটি দেখতে পাচ্ছি, লিথিয়াম আয়ন ব্যাটারির সম্পর্কে কোন বিবৃতিটি মিথ্যা। আমরা এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি। নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির তুলনায় এদের শক্তির ঘনত্ব বেশি, এতে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ক্যাথোডে ব্যবহার করা হয়, মেমোরি এফেক্ট এর কারণে এদের পর্যায়ক্রমিক ডিসচার্জের প্রয়োজন হয়, নাকি এখানে অতিরিক্ত চার্জিংয়ের ফলে আগুন লাগতে পারে। আপনি আগে খেয়াল করুন, এখানে বলা হয়েছে কোনটি মিথ্যা। তাহলে আপনাকে কিন্তু আগে প্রশ্নটি ভালোভাবে বুঝে উত্তর করতে হবে। তাহলে আমরা যদি লিথিয়াম আয়ন নিয়ে ব্যাটারি নিয়ে একটু কথা বলি, খেয়াল করুন এই লিথিয়াম আয়ন অর্থাৎ LI দিয়ে হচ্ছে লিথিয়াম, আর আয়ন দিয়ে বোঝানো হয়েছে লিথিয়াম আয়নকে। এই ব্যাটারিটি হলো আধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা রিচার্জেবল ব্যাটারি। সাধারণত আমরা যেটা মোবাইল ইউজ করি, রিচার্জ অর্থাৎ আপনার চার্জ যখন ফুরিয়ে যায় আপনি পুনরায় কিন্তু রিচার্জ করতে পারেন, আর এটা মোবাইলে ব্যবহার করা হয়। এখানে খেয়াল করুন অ্যানোড অ্যানোড হিসাবে সাধারণত গ্রাফাইট দণ্ডটাকে ব্যবহার করা হয়, গ্রাফাইটকে ব্যবহার করা হয় অ্যানোড হিসাবে, আর ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয় লিথিয়ামের যৌগ। তাহলে অ্যানোড হিসেবে ব্যবহার করছে গ্রাফাইট আর ক্যাথোড হিসেবে ব্যবহার করছে লিথিয়ামের যৌগ। তাহলে আমরা একটু অপশনের দিকে যদি যাই, এখানে ক্যাথোড অর্থাৎ এই যে লিথিয়ামটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। তাহলে দেখুন ক্যাথোডকে লিথিয়াম অর্থাৎ লিথিয়ামের যৌগটাকে ক্যাথোড হিসাবে, তাহলে এটা আমার রাইট, তাহলে এটাকে আমরা ভুল ধরতে পারছি না। পরবর্তীতে আমরা যদি চলে যাই যে আমরা এটার পার্থক্যটা অর্থাৎ বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা একটু দেখি, যে NiCd মানে হচ্ছে নিকেল এবং ক্যাডমিয়াম। এখন খেয়াল করুন এই যে Ni মানে হচ্ছে নিকেল আর CD দিয়ে বোঝানো হচ্ছে ক্যাডমিয়াম। তাহলে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি আর পাশে দেখতে পাচ্ছি লিথিয়াম আয়ন ব্যাটারি, এই দুইটার মধ্যে যদি আমরা একটু কম্পেয়ার করি, তো প্রথমত খেয়াল করেন নিকেল ক্যাডমিয়াম এটা কী কী উপাদান দ্বারা তৈরি। এটার উপাদান হচ্ছে নিকেল আর হচ্ছে ক্যাডমিয়াম, আর লিথিয়াম আয়ন ব্যাটারির উপাদান হচ্ছে লিথিয়ামের যৌগ। মেমোরি ইফেক্টের কথা যদি আমি বলি, দেখেন নিকেল ক্যাডমিয়ামে সাধারণত মেমোরি ইফেক্ট থাকে আর এটাতে থাকে না। এখন এই মেমোরি ইফেক্ট আর ডিসচার্জ এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, খেয়াল করুন ধরেন আপনি একটা মোবাইলকে চার্জ করলেন 100% চার্জ করলেন। এখন এই 100% চার্জ করে আপনি খরচ করে ফেললেন ধরেন 60% খরচ করলেন, তাহলে অবশিষ্ট রইল আর কত পার্সেন্ট? 40%। এখন এই 40% থাকা অবস্থায় আপনি পুনরায় এটাকে আবার চার্জ করে 100% করলেন। তাহলে এইটা যদি বারবার পুনরাবৃত্তি করতে থাকেন, তাহলে এক সময় কিন্তু আপনার মোবাইল বা যে ডিভাইসটাতে আপনি এটা ইউজ করতেছেন, আপনার ওই ডিভাইসটা ধরে নেবে এটার ক্ষমতা কিন্তু ওই যে 60%, তাহলে আপনি বারবার কত পার্সেন্ট ইউজ করছেন? 60%। তো এক সময় এটা কিন্তু মেমোরি মানে সেভ হয়ে যাচ্ছে যে আপনি কত পার্সেন্ট খরচ করছেন? 60%। তো সেটা কিন্তু ভুলে যাবে, সেটার যে আরও 40% অবশিষ্ট আছে এটা কিন্তু সে ভুলে যাবে। তো যখনই পরবর্তীতে আপনি ইউজ করতে যান, এটার ক্ষমতা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, সে ধরে নিচ্ছে তার ক্ষমতা কিন্তু 60%। এটাই হচ্ছে মেমোরি ইফেক্ট। আর মেমোরি ইফেক্ট সমস্যা সমাধানের জন্য পর্যায়ক্রমিকভাবে ডিচার্জের প্রয়োজন হয়। এখন আসুন ডিচার্জ বিষয়টা কি। আপনার ডিভাইসটিকে সম্পূর্ণভাবে চার্জ শূন্য করে পুনরায় আবার চার্জ দেওয়ার যে প্রক্রিয়া, অর্থাৎ এই যে আপনার ডিভাইসটি থেকে পর্যায়ক্রমিকভাবে চার্জটাকে শূন্য করে ফেলা, এই শূন্য করে ফেলার যে পদ্ধতি এটাকে বলা হয় ডিচার্জ। তো মেমোরি ইফেক্ট সমস্যাটা সমাধানের জন্য এই ডিচার্জ করে পুনরায় আবার চার্জ যুক্ত করলে এই সমস্যাটির সমাধান করা সম্ভব হয়। সাধারণত এই যে লিথিয়াম আয়ন যে ব্যাটারি, এইটার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইফেক্ট তৈরি হয় না, কিন্তু যেটা ক্যাডমিয়ামের নিকেল ক্যাডমিয়ামের তৈরি ব্যাটারি, এটার মধ্যে কিন্তু এই সমস্যাটা হয়, অর্থাৎ মেমোরি ইফেক্টের কারণে ডিচার্জ হয়। তাহলে দেখেন আমাদের এইখানে গ অপশনটাতে বলা হয়েছে মেমোরি ইফেক্টের কারণে এদের পর্যায়ক্রমিক ডিসচার্জের প্রয়োজন হয়, কিন্তু এটা কার কথা বলা হয়েছে? এটা বলা হয়েছে লিথিয়াম আয়নের জন্য, কিন্তু লিথিয়াম আয়নের জন্য কিন্তু এই তথ্যটা সঠিক না। যদি এখানে নিকেল এবং ক্যাডমিয়ামের কথা বলতো তাহলে কিন্তু তথ্যটা সঠিক। তাহলে এখন খেয়াল করুন আমাদের সঠিক উত্তরটা যদি আমরা দেখি, আমাদের সঠিক উত্তরটা হচ্ছে গ, অর্থাৎ মেমোরি ইফেক্টের কারণে এদের পর্যায়ক্রমিক ডিসচার্জের প্রয়োজন হয়, কিন্তু আসলে এটা প্রয়োজন হয় না। এছাড়া আমরা যদি আরও কিছু তথ্য এখান থেকে জেনে নিই, খেয়াল করুন যে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারির যে ওজনের কথা যদি আমরা বলি, এটা সাধারণত একটু তুলনামূলক ভারী হয়, আর আমাদের মোবাইলে যে ব্যাটারিগুলো ইউজ করি এটা সাধারণত একটু হালকা হয়। আর শক্তির ধারণ ক্ষমতা অর্থাৎ কতক্ষণ চার্জ ধরে রাখতে পারে, সাধারণত আমাদের মোবাইলের ব্যাটারিগুলো কিন্তু চার্জটা বেশিক্ষণ ধরে রাখতে পারে, সেখানে হচ্ছে নিকেল ক্যাডমিয়ামের এটা একটু তুলনামূলক কম থাকে। আর ব্যবহার কোথায় কোথায় ব্যবহার করা হয়, যেমন পুরাতন যে কর্ডলেস ফোন আছে বা খেলনাতে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিটাকে ব্যবহার করা হয়। আর স্মার্টফোন বলেন, যে ল্যাপটপ বা পাওয়ার ব্যাংক, এটাতে সাধারণত লিথিয়াম আয়নের ব্যাটারি ব্যবহার করা হয়। তাহলে আমরা যদি এই অপশনগুলোকে একটু দেখি, প্রথম অপশনে আমার বলা হয়েছে নিকেল ক্যাডমিয়াম এই ব্যাটারি তুলনায় শক্তির ঘনত্বটা সাধারণত বেশি, তাহলে এটা আমার রাইট। এতে লিথিয়াম কোবাল্ট অক্সাইড ক্যাথোড, এটাও আমরা দেখে আসছি, এটাও রাইট। আর লাস্টের যে অপশনটা
এখানে অতিরিক্ত চার্জিংয়ের ফলে আগুন লাগতে পারে। এখন আপনি যদি একটা মোবাইলকে সারাক্ষণ চার্জ দিয়ে রাখতে চান, তাহলে একটা সময় কিন্তু এখানে আগুন লাগার সম্ভাবনা থাকতে পারে। তাহলে এটাও রাইট। তাহলে আমার এখানে তথ্যটা মিথ্যা হচ্ছে, গ নাম্বার, অর্থাৎ মেমোরি ইফেক্টের কারণে এদের পর্যায়ক্রমিক ডিসচার্জের প্রয়োজন হয়, আসলে কিন্তু হয় না। তো আশা করি আপনার এই প্রশ্নটি যথাযথ ব্যাখ্যাটি পেয়েছেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।